আজকে আমি নিজের জন্য বানিয়েছি আটা দিয়েই পরোটা। আর এই আটা দিয়ে পরোটা খেতে গিয়ে আমার মনে পড়ে গেল মামপুর বলা দুটো কথা। মানে দুদিন আগের ঘটনা। তো দুদিন আগে কি হয়েছে, মামপুকে আমি আটার পরোটা বানিয়ে দিয়েছি স্কুলে। আর ও আটার পরোটা মানে আটার কোনো জিনিসই পছন্দ করে না, সেটা ছোট থেকেই। অনেকবার বলেছি তোমাদেরকে সেই কথাটা। তো যাই হোক, এবার স্কুলে বানিয়ে দিয়েছি। আর ওর যে আটার একটা স্মেল ছাড়ে না, ওটা ওর পছন্দ না। তো যাতে না স্মেল ছাড়ে তার ব্যবস্থা করেই ওকে পরোটাগুলো করে পাঠিয়েছি। কারণ রোজ স্কুলে আবার ময়দার জিনিসটা অ্যালাউ করে না, স্কুলে সমস্যা হয় না এরকম। তো যাই হোক, ওকে পাঠিয়েছি। আর আমি ভাবলাম যে খাবে কি না খাবে, একটা টেনশনে রয়েছি যে খেয়ে আসবে তো আজকে নাকি টিফিন বক্স ফেরত আসবে, এরকম ভাবছিলাম। তো এসে তো আমি অবাক, পুরো টিফিন বক্স পুরো ফাঁকা। তো ভাবলাম যে ভালো হয়েছে, তাহলে খেয়ে নিয়েছে। আর জিজ্ঞেস করা হয়নি তারপর থেকে যে ও খেয়েছে কি না খেয়েছে। তারপর হঠাৎ করে কালকে আমাকে বলছে যে মামাম তুমি যে পরোটাটা করে দিয়েছিলে জানো, আমার একটা বন্ধু, মানে ওর আর কি ক্লাসমেট, সে বেশি বেশি করে খেয়ে নিয়েছে। আমি বলছি ও মা, তার জন্যই বলি কি না তোমার পরোটাটা কি করে শেষ হলো, তুমি তো আটার পরোটা খেতে চাও না, আমি ভাবছি মনে মনে। আর বলছে সে ভীষণ পছন্দ করে আটা ময়দা, তার কাছে কোনো ব্যাপার না, সেই অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। তারপর আমি খেয়েছি তো নষ্ট করে তো ফেলে দিইনি। আমি ফেলে দিবি মানে, কষ্ট করে সকালবেলা রান্না করে, মানে কষ্ট করে ভোরবেলা উঠছি, রান্না করছি, তোকে দিচ্ছি, তুই ফেলে দিবি খাবারটা? বলছে অনেক বাচ্চাদের মায়েরা খাবার করে দিলেও তারা ডাস্টবিনে দেখি এত এত খাবার ফেলে দেয়। আমি কেন? বলছে সকালবেলা ম্যাগি সেদ্ধ করে দেয়, চাউমিন করে দেয়, সব তারা ফেলে দেয়। আমি বলছি এটা উচিত নয় তো, খাবারটা নষ্ট করছিস। বাচ্চারা, কত বাচ্চা খেতে পায় না, তুই নষ্ট করবি? বলছে ওই জন্য তো আমি নষ্ট করি না, ওই বন্ধুরা বললো খাবে, ওরা খেয়ে নিয়েছে, আমিও অল্প করে খেয়েছি। আমি বলছি আরে সর্বনাশ, তোর তো পেটটা ভরবে না রে, তুই যদি সব খাবার সবাইকে দিয়ে দিস। বলছে ও অল্প করে খেয়েই থেকে যাব, তুমি আরেকটা জিনিস আমায় দেবে না। কি বলি বলো তোমাদের, আটার জিনিস দিলে ঠিক এমনটা করে, খায় না খায় না, মানে জোর জাবস্তি। অসুবিধা হবেই ওর খেতে।